বিশ্বকাপ ফাইনালের রেশ যেন কাটছেই না। স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলের হারের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে অনলাইন দুনিয়া। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি পুনরায় খেলানোর দাবিতে Change.org প্ল্যাটফর্মে শুরু হয়েছে একটি অনলাইন পিটিশন, যেখানে প্রায় ৮০,০০০ ফুটবল সমর্থক সই করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গিজেলা সানচেজ নামের এক ক্ষুদ্র ফুটবল সমর্থক এই অনলাইন আবেদনটি চালু করেন। শুরুতে সইয়ের সংখ্যা ছিল ৬২,০০০। সময়ের সাথে সাথে তা দ্রুত বাড়ছে। সমর্থকদের মূল ক্ষোভ ম্যাচের রেফারি ভিনসিসের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। তাদের দাবি, গত ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে রেফারির কিছু একপেশে সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আর্জেন্টিনার সমর্থকেরা এই হার কিছুতেই মেনে নিতে পারছেন না। তবে পিটিশনকারীরা রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নিয়ম লঙ্ঘনের প্রমাণ দিতে পারেননি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। এই অভিনব ঘটনাটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিশ্বখ্যাত ফুটবল ওয়েবসাইট গোল.com এবং স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা এই খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদনে বিষয়টি সবচেয়ে অস্বাভাবিক পিটিশন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম এল কানসিলার এটিকে কিছুটা ভিন্ন চোখে দেখেছে। তাদের মতে এটি পুরো আর্জেন্টিনার কোনো প্রাতিষ্ঠানিক বা জাতীয় ক্ষোভ নয়, বরং একজন সাধারণ ভক্তের ব্যক্তিগতভাবে শুরু করা ক্যাম্পেইন, যা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল হয়েছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে এই পিটিশন কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী অনলাইন আবেদনের ভিত্তিতে অফিসিয়াল কোনো টুর্নামেন্টের ফলাফল পরিবর্তন বা ম্যাচ পুনরায় আয়োজন করার কোনো সুযোগ নেই। তাছাড়া আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি নিজেও রেফারিং নিয়ে কোনো অভিযোগ করেননি। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।